গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের সেকেন্ড দিন। কালকে খুব সুন্দর ডিনার হয়েছিল, তো সেটার জন্য একটু ঘুম ভাঙতে একটু অসুবিধা হয়েছে। আর একটা প্রবলেম হচ্ছে, আমাদের আজকে 6:30টার সময় রিপোর্টিং টাইম হচ্ছে ফেরিঘাটে, তো সেটাও একটা প্রবলেম। অ্যালার্ম দিয়ে উঠেছি, ব্রাশ করে পর্দা সরিয়ে দেখছি এরকম বাইরে সুন্দর দৃশ্য। আজকে ঘুম থেকে উঠেছি আমি প্রায় 5টা, 5:30টার দিকে উঠেছি, কারণ 1 ঘন্টা তো লাগবে ফ্রেশ হয়ে বেরোতে। তারপরে সাজগোজ আছে, ছোটো নুপু ঘুম থেকে তোলা, তাকে রেডি করা, অতসী বেরোবে, সব কিছু গোছগাছ করা। তো মোটামুটি আমরা টাইমেই চলে এসেছি 6:30টার সময় ফেরিঘাটে। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্রেকফাস্টগুলো রেডি করে নিয়ে সব লঞ্চের ছেলেরা ওয়েট করছে কখন লঞ্চ আসবে। এখন 6:30 বাজে, হালকা হালকা রোদ উঠেছে। আমরা আস্তে আস্তে সবাই দেখছি যে পৌঁছে গেছি। তো আমরা এখানে ওয়েট করছি কখন লঞ্চ আসবে, কিন্তু লঞ্চ এখনও আসেনি। তো আমাদের প্রায় আধ ঘন্টা 40 মিনিট ওয়েট করতে হলো, তারপরে ফাইনালি লঞ্চ এলো। সবাই লঞ্চে ওঠার পরে যাত্রা শুরু হলো। সেকেন্ড দিন আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। সকাল 6:30টার সময় আমাদের টাইম দিয়েছিল লঞ্চে ওঠার। আমরা তো 6:30টার সময় চলে এসেছি, লঞ্চ এসছে অনেক দেরি করে, আধ ঘন্টা 40 মিনিট দাঁড়াতে হয়েছে। আসলে সবাই তো একসাথে আসেনি, দেরি হয়েছে তাদের আসতে, সেই জন্য সবাই গ্যাদারিং করার পরে 7:10-15 নাগাদ আমরা লঞ্চে উঠেছি। ওপরে আমি খুব একটা জায়গা পাইনি, ওপরটা প্রচণ্ড ভিড়, সবাই বসে ওপরে ডেকে হাওয়া খাচ্ছে। আমরা একদম নিচটায় চলে এসেছি, নিচেও এখানে সুন্দর বসার জায়গা আছে। তো এখানে আমরা বসেছি, একটু পরেই আমাদের ব্রেকফাস্ট দেবে, কচুরি আর আলুর দম আছে, তো সেটার জন্য ওয়েট করছি। আর এমনি এখানে সুন্দর ঠান্ডা হাওয়া আসছে হালকা হালকা। নিচটা একদম মানে রোদ পড়ছে না, এমন জায়গায় বসেছি। আর এখান থেকে একদম জলের লেভেল থেকে আমরা পুরো দেখছি ভিউটা, ভালো লাগছে বেশ। আর আজকে আকাশ একদম পরিষ্কার। কালকে সারাদিন তো বৃষ্টি হয়নি, রাতেও বৃষ্টি হয়নি, যেটা ভাবছিলাম হয়তো রাতে বৃষ্টি হবে। কালকে একদম আকাশ পরিষ্কার ছিল, আজকেও আকাশ পরিষ্কারই আছে, তবে একটু হালকা হালকা মেঘ দেখতে পাচ্ছি। দেখা যাক রাত্রেবেলায় বৃষ্টি হয় কিনা। হিউমিডিটি প্রচুর, বসে বসেও ঘামছি আর কি, এরকম ব্যাপার। আর বাকিরা সব আমাদের ওপরে আছে, তো ওদেরকেও আমরা ডেকে নিচ্ছি নিচে, এখানে আরামসে হাত পা ছড়িয়ে বসতে পারবে। বেশ নিচটা বেশ ফাঁকা আছে, নিচের ডেকটা বেশ ফাঁকা আছে। আজকে আমরা বেশ কয়েকটা জায়গায় ঘুরতে যাব। তো এখানে দুটো ওয়াচ টাওয়ার আছে, একটা সুধন্যখালি আর একটা সজনেখালি ওয়াচ টাওয়ার। আর দোবাকি বলে একটা জায়গা আছে, পীরখালি, এরকম অনেক বেশ কয়েকটা জায়গা আজকে সারাদিন ঘোরাবে। তারপরে ব্যাক টু হোটেল। আওয়াজ সাউন্ড কতটা আসছে জানি না, তার কারণ নৌকোর তো একটা আলাদা ইঞ্জিনের সাউন্ড আছে। এখন আমরা জাস্ট রওনা দিলাম আর কি। যেটা কথা বলে বুঝতে পারলাম যে আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন হতে চলেছে সজনেখালি ওয়াচ টাওয়ার। আর ওখানে একটা ছোট ইকো পার্কও আছে, যেটা আমরা দেখব ঘুরে, বেশ ভালো শুনেছি। তো আমাদের মোটামুটি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। ব্রেকফাস্টে আজকে ছিল হচ্ছে কচুরি আর ছোলার ডাল, তো সেটা খাওয়া হয়ে গেছে, বেশ ভালোই টেস্ট করেছিল। তারপরে আমাদের লঞ্চ ফেরিঘাটে ভিড়ল, সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে যে ইকো পার্কটা আছে, সেখানে এই বাঘের স্ট্যাচুগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে। বাচ্চাদের ছবি তোলার জন্য আদর্শ জায়গা। চারদিকে বেশ গাছপালা আছে, এখানে বাঘ টাঘের ছবি দিয়েছে, তবে এখানে কোনো বাঘ নেই। তো আমরা পুরো পার্কটা ঘুরে দেখছি, আমাদের বেশ কিছুটা টাইম দিয়েছে। তো এই জায়গাটা বেশ সুন্দর লাগছে, হালকা হালকা রোদও বেরিয়েছে এখন। এইখানে একজন বাঘ বসে আছে বেঞ্চিতে। আর এই জায়গাটায় একটা প্রোটোটাইপ করেছে হচ্ছে এইখানকার যে কচ্ছপ পাওয়া যায় টর্টয়েজ, সেইগুলোর। এটা অ্যাকচুয়ালি এগুলো জ্যান্ত না, এগুলো অ্যাকচুয়ালি বানানো, জলের মধ্যে রেখেছে। নুপু এগুলো দেখে খুব মজা পাচ্ছে, ঝুঁকে পড়ে দেখছে, আর বেশ বড় বড় সাইজের আছে। তো সেইগুলো দেখলো। তারপরে আমি জানতে পারলাম যে এখানে আসল মানে জ্যান্ত কচ্ছপও রাখা আছে, যেটা জলে সাঁতার কাটছে। তো আমরা তাড়াহুড়ো করে ওই যে স্পেসিফিক জায়গাটা সেখানে গেলাম। পুরো ইকো পার্কটা জুড়ে প্রচুর ইনফরমেশন দেওয়া আছে, এখানে কী কী প্রাণী দেখতে পাওয়া যায়, কিভাবে তাদেরকে সংরক্ষণ করে রাখা হয়েছে, সেই সব ডিটেলস এখানে প্রচুর জায়গায় দেওয়া আছে। আমি কয়েকটা জায়গা থেকে আমি জাস্ট ছবিটা তুলেছি। এরপরে আমরা চলে এসেছি একদম আসল জায়গায়, যেখানে এরকম বড় বড় সাইজের কচ্ছপ সাঁতার কাটছে। প্রচুর লোক ছবি আর ভিডিও তুলছে, আমারও খুব ভালো লাগলো। 2-4 মিনিট এখানে আমি একটু টাইম স্পেন্ড করলাম। তারপরে আমাদের ওয়াচ টাওয়ারে ওঠার পালা। এটা প্রায় 5-6 তলা উঁচু একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে আমরা অনেক কিছু ভালো জিনিস দেখতে পাবো, পুরো ভিউটা। ওয়াচ টাওয়ারে যখন উঠছি তখন দূর থেকে দেখলাম এখানে একটা বাঁদর বসে আছে, গা হাত চাটছে। আমরা যখন ওয়াচ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে উঠলাম তখন চোখে পড়লো একটা বিরাট বি হাইভ।
এখানে প্রচুর মৌমাছি আছে, আর মৌমাছিগুলো ভেতরেও চলে আসছে বেশ কিছু। তো ছোটো নুপু তো বেশ ভয় পাচ্ছিল দেখার জন্য, ওকে সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলিয়ে নিয়েছি, তারপর ছুটে ওর মার কাছে চলে গেছে। কিন্তু মৌচাকটা বিরাট বড়। আমরা একদম ওয়াচ টাওয়ারের ওপরে উঠেছি, এখান থেকে সুন্দরবনের খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি আমরা। চারদিকটা পুরো একদম সুন্দরী গাছ, তারপরে আরও এখানকার সুন্দরবনের যেসব স্পেসিফিক গাছ, সেইটা যতদূর চোখ যায় তত দূর মানে কোনো বসতি নেই, শুধু এরকম জলা জঙ্গল আর হচ্ছে এরকম সুন্দরবনের জঙ্গল। আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে আসলাম, আমাদের চোখে পড়লো ফিশিং ক্যাট বা মেছো বিড়ালের সম্পর্কে বেশ কিছু ইনফরমেশান দেওয়া আছে এখানে। আর এই এরকম যে ইকো পার্কটা বানিয়েছে এর মধ্যে বেশ কিছু মেছো বিড়ালের এরকম স্ট্যাচু করে রেখেছে। আর আমাদের চোখে পড়লো ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। আমাদের সঙ্গে যে গাইড গেছিলো সুন্দরবনের, সে অনেক কিছু আমাদের ডিটেলস বললো যে সুন্দরী গাছ খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না, তবে এই যে গাছটা দেখছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে সুন্দরী গাছ, যেটা এখানে সুন্দর করে ফ্রেম করে রাখা হয়েছে। আর নিচে বেশ সুন্দরী গাছের ফলও পড়েছে। তো উনি অনেক কিছু ডিটেলস দিচ্ছেন, তারপর এখানকার যে নদী টদী আছে সেই সব ব্যাপারেও অনেক কিছু ডিটেলস আমাদের বললেন, বেশ ভালো লাগলো। এছাড়াও রয়্যাল বেঙ্গল টাইগার কত আছে এখন আজকেরকার দিনে, প্লাস হচ্ছে আমি শুনলাম যে রয়্যাল বেঙ্গল টাইগার নাকি বৃদ্ধি পেয়েছে বেশ কিছু 5 বছরের মধ্যে, কাউন্ট বেড়েছে। তো এইখানে একটা খুব বড় ম্যাপ আছে পুরো এন্টায়ার সুন্দরবনের, আমরা কোথায় আছি আর কি কি নদী আছে সেইগুলো আমরা এখানে ম্যাপে দেখতে পাচ্ছি। বিরাট বড় জায়গা, প্রায় 70-80খানা মনে হয় আইল্যান্ডই হবে, এতগুলো আইল্যান্ড মিলিয়ে সুন্দরবন। এবার আমরা একদম ইকো পার্কের একটা প্রান্তে চলে এসেছি, যেখানে একটা সুন্দর কাঠের বাংলো আছে, যেই বাংলোটা শুনলাম যে আমাদের নাকি রিজার্ভ করে থাকা যায়। আমি সেটা পরে দেখাচ্ছি। এখানে দেখাচ্ছি হচ্ছে সুন্দরী গাছের ফল, প্রচুর এখানে সুন্দরী গাছ লাগানো আছে। আর জুম করে দেখাচ্ছি এই যে শুকনো নিচে মাটিতে ফল পড়ে আছে, আর সব যে শ্বাসমূলগুলো সেগুলো যে মাটির ওপরে উঠে আছে সেইগুলো আমরা খুব কাছ থেকে দেখছি, হাত দিয়েও দেখলাম, ফলও কুড়িয়েছি। বেশ দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আর এই যে দূরে এখানে দেখাচ্ছি হচ্ছে পুরো এই সুন্দরী গাছগুলো এরকমভাবে পরপর লাগানো আছে, খুব সুন্দর লাগছে দেখতে। পাশেই হচ্ছে কাঠের বাংলোটা, এটা নাকি রিজার্ভ করে থাকা যায়, তবে এত নির্জন জায়গায় কারা রিজার্ভ করে থাকে আমি জানি না, তবে খুব হেরিটেজ লাগলো আর কি, একদম ফরেস্ট বাংলো যেরকম দেখতে হয় সেরকম। এখানে যারা থাকবে তারা কিছুই পাবে না, মানে যা হাতে করে নিয়ে আসবে বাড়ি থেকে সেটাই পাবে, এখানে কোনো দোকানপাট কিচ্ছু নেই, একদম রিমোট এরিয়া আর কি। আপাতত আমি ভিডিওটা এখানে শেষ করছি। সেকেন্ড দিনে আরও যা যা আমরা জায়গা ঘুরবো সেটার জন্য আমি আরও কয়েকটা ভিডিও বানাবো, যেটা তোমরা পরে দেখতে পাবে। এখনকার জন্য টাটা।